কলকাতা পুলিশ পরিবহন সমস্ত বাস টাসগুলো ভালো করে চলুক এবং সে রাস্তাগুলো চিহ্নিত করে। 21শে জুলাই 1993 সালটা সেই ধর্মতলার বুকে যে ঘটনাটা ঘটেছিল সেটাও আপনারা জানবেন যে সেই সময় যে লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন সংগঠিত করেছিল ছিল এই ভোটার কার্ড যাতে আপনার জনে জনে হাতে থাকা। আজকে সেটা বিপন্ন, কিন্তু বিষয়টা হচ্ছে যে সেদিনকে ওই 13 জন মৃত। কেন মৃত হলো? কারণ তাদেরকে খুন করা হলো। সেই সময়কার বাম সরকার এই আন্দোলনকে নিয়ন্ত্রণ করতে গিয়ে আপনি আকাশেও গুলি দিতে পারেন, আপনি ওই জলে স্প্রেও করতে পারেন, আপনি ওটা আন্দোলনটাকে যদি ভঙ্গ করতে চান, কিন্তু তারা নিশ্চিতভাবে খুন করেছিলেন। কারণ হাঁটুর উপরে তারা গুলি করেছিলেন, এটা তো খুনই বলে, হাঁটুর উপরে গুলি, এবং তারা নিহত হয়েছে। তাহলে একসঙ্গে তো আবেগ জড়িত। আপনি রাজনীতি দেখবেন কেন, এটাতে অনেক আবেগ জড়িত আছে যে মানুষ শহীদ হয়েছেন একটা এমন বিষয় নিয়ে আন্দোলন করতে গিয়ে, তাহলে তাদেরকে স্মরণ করবো না। এবং আরেকটা যে তৃণমূল কংগ্রেসে এককভাবে কর্মীরাই আর পদাধিকারীরা রয়েছেন যারা নির্বাচিত, আমরা যাই না, অনেক জনসাধারণ মানুষ যান। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা শুনতে চান, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একজন লিডার অফ দি ম্যাসেস, তিনি ম্যাস লিডার, এবং ম্যাস লিডারের কথা শুনতে চায়, মমতা বন্দ্যোপাধ্যায় কথা শুনতে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ালে দুদিকে মানুষ ভরে যায়। নিজেরা ওই বিজেপির নরেন্দ্র মোদীর আজকে র্যালির মতো নয় যে দোকানে দোকানে গিয়ে বিলি করে আমন্ত্রণ পত্র এসে একটু শুনে যাবেন, ওইসব মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য করতে হয় না। স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ এসে সেটাকে শুনে। শি ইজ দ্য লিডার অফ দ্য ম্যাসেস, ইউ ক্যানট, এটাকে আপনি ডিনাই করতে পারেন। ফলে এই ইমোশনটা রয়েছে, যার জন্য শহীদ পরিবারের লোকেরা সেই 1993 পর থেকে, যার পরে যখন শহীদ দিবস পালন আরম্ভ হয় তারাও আসেন, এবং সেই জায়গাতেই পালন হয় যেখানে ওই রাজনৈতিক হত্যা খুন হয়েছিল সেদিন। এটা অত্যন্ত আমরা খুবই হাম্বলি মানে সবিনয়ে সাবমিট করতে চাই হাইকোর্টকে, এবং নিশ্চয়ই পুলিশ বলেছে যথা চেষ্টা তারা করবে যাতে মানুষ তাদের মানে জনজীবন যাতে ব্যাহত না। কিন্তু যখন মানুষের এইভাবে উপচে পড়া ভিড়েতে আপনি সেটাকেও তো মানে তিনি নিশ্চয়ই জানেন যে ভারতীয় জনতা পার্টির শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের উপর যে অত্যাচার, নিশ্চয়ই বিষয়টা তিনি জানেন। তারপর তিনি বাংলায় টুইট করছেন, আবার হয়তো বাংলায় বলবেন। এই পরস্পর বিরোধী কি তাদের মধ্যে এই যে রিয়াকশনসটা, এটা নিয়ে আমরা এইটুকু বলবো যে তাদের স্পষ্ট করে দিতে হবে তাদের বক্তব্যটা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন যদি এইভাবে হেনস্থা অত্যাচার চলে তাহলে ভারতবর্ষের সমস্ত প্ল্যাটফর্মে তিনি কিন্তু এই ইস্যুটা নিয়ে যাবেন। সেটা বিজেপির জন্য সবচেয়ে বড় অস্বস্তির জায়গা তৈরি হবে। না না, হেমন্ত বিশ্ব শর্মার এই অপ্রাসঙ্গিক প্রশ্ন প্রথমত এক। দ্বিতীয়ত আমি জানি না, হয়তো তার পার্টি তাকে বিরাট লিডার করে দিয়েছে, আমাদের জন্য তিনি অত্যন্ত কেউ একজন সাধারণ মানুষ। বিষয়টা হচ্ছে যে যেটা নিয়ে সিএ এনআরসি আমরা যখন প্রতিবাদ করি, এই ঘুরপথে সিএ এনআরসি, এই ঘুরপথে আপনি প্রকৃত ভোটারদের যাদের ভোটের মাধ্যমে ভারতীয় জনতা পার্টিও 2014, 2000 বিভিন্ন নির্বাচনে ভারতবর্ষের লোকসভা বুকে কিংবা বিভিন্ন রাজ্যেও জিতেছে, হয়তো তারা ভোট পেয়েছে, আজকে সেই ভোটারদের অস্বীকার তারা করছে কেন? এবং এটা নিশ্চয়ই তারা এটাও অস্বীকার করছেন যে ইলেকশন কমিশন তাহলে কি বিগত বছরগুলো তাদের আসার পরে তাদের দ্বারা নিযুক্ত ইলেকশন কমিশনার তাহলে কি কাজ করেননি? ঠিক নিজেরাই নিজেদের কাজটাই অস্বীকার করছেন। ইলেকশন কমিশনেরই কাজ অস্বীকার করছে। বছরে 3-4 বার করে রিভিশন হতো, তাহলে ওই রিভিশনটা কি হলো? রিভিশন হয়নি। এটা তুগলকি সরকার প্রতিনিয়ত পাল্টাচ্ছে তাদের ডিসিশন। কিন্তু এটা ঠিক যে তাদের উদ্দেশ্যটা আছে যে ওই মহারাষ্ট্র মতো তাদের বিজেপি ভোটার্সদের মানে
যারা ওখানে থাকেনি না সেটা যুক্ত করা, কিংবা দিল্লিতে হঠাৎ রাতারাতি যেভাবে অ্যাসেম্বলি, যেখানে কেজরিওয়াল নিজেই দাঁড়িয়েছিলেন, সেই অ্যাসেম্বলি সেগমেন্টে কিভাবে রাতারাতি নতুন ভোটারগুলো ঢুকে গেল এই ইলেকট্রাল রিভিশনের নামে, ওই মডেলটাই আমরা খুব ভালোভাবে জানি। সেটা এখানে বাংলা অত্যন্ত সচেতন মানুষ করতে পারে। নিশ্চয়ই আমরা রিভিশন চাইবো। আমরাই তো বলছি কত মানুষের মৃত্যু হয়েছে, এই নামটা বাদ দিতে হবে। কত মানুষ লেফট, মানে এখানে থাকেন না, কোথাও বেরিয়েছে। এই রিভিশন গুলো আমরা কতবার চাইছি, কিন্তু ওরা নাম ঢোকাতে চাইছে। এই একটা প্রয়াস। এবং এই যে আপনি এনআরসি সিএস, সেটা কিন্তু আপনি ভোটার ইতিমধ্যে, তারা আবার নতুন করে ভোটার কার্ড। আমার কি হাতে কোনো আছে যে আমি দেশের নাগরিক বলে আপনার আমাদের কাছে কোনো কার্ড আছে? না, কিছু ডকুমেন্টস আমাদেরকে প্রমাণ করে যে আমি এই দেশের নাগরিক। তার মধ্যে এপিক আছে, আধার আছে, রেশন কার্ড আছে। এই প্রত্যেকটি এপিক কার্ড আপনি কে ইস্যু করে? ওই ইউডিআই ইস্যু করে। তো সেটা কার? মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন, সেই দপ্তরে। তাহলে কি ভুল ইস্যু করেছে? আধার কে করে? রাজ্য সরকার করে না তো। আধার আপনি ইস্যু করলেন, কিছু ডকুমেন্টস বিনিময়ে আপনি করলেন, তাহলে আপনার ইস্যু করা যেগুলো কেন্দ্রীয় সরকার অধীনস্থ যে বিভিন্ন সংস্থাগুলো আছে তারাই ইস্যু করেছেন, আর সেটাকে অস্বীকার করছেন। এর মানে কতটা ডেসপারেট, যে ইলেকশন না জিততে না পারাটা কতটা ডেসপারেট, যে তারা বিহারেতে এটা করতে চাইছে জিতবে না বলে, আর বাংলায় তারপরে টার্গেট করছে জিতছে না বলে। তো ফোন করে 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছিলেন, আগে সেটা জবাব দিতে বলুন। ক্ষীর খাবে? আপনি তো সামান্য গরিব মানুষের কাজ করেছিল, 100 দিনের কাজ, সে টাকাটা পাইনি। কত বড় পাপ বলুন তো। এটা ক্ষীর নয়। ভারতীয় জনতা পার্টি পাপ করেছে। ন্যায্য, আমরা আমাদের ন্যায্য দাবিটা করছি, ন্যায্য দাবিটা দিই। আর এই যে আমাদেরকে 100 দিনের কাজের টাকা কিংবা বাংলা বাড়ির টাকা, গরিবের টাকা, প্রাপ্য টাকা তো বন্ধ করে দিয়েছে। প্রত্যেকটি মেট্রো সম্প্রসারণ হয়, মেট্রোর সম্প্রসারণ উদ্বোধন সব করবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদানটা উল্লেখ করবে না। উল্লেখ করে কি? তখন সুকান্ত বাবু মাননীয় শিক্ষক চুপচাপ হয়ে যান কেন? তখন বলেন না কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের তো রেলমন্ত্রী ছিলেন সেই সময়, এই সমস্ত পরিকল্পনাগুলো রূপরেখা ঠিক করা ইত্যাদি করা হয়েছিল। অসুবিধা কোথা হয়? সে কার্টসি থাকবে কেন? কেন থাকবে না সে সৌজন্য? যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করব, হ্যাঁ স্বীকার, আমরা তাকে তার ভূমিকাটা সেটা উল্লেখ করা হবে, সেগুলো তো বলেন না। ক্ষীর, আরে মানুষের উন্নয়নের কাজ করুন, কেউ ক্ষীরও খেতে চায় না। বলতে চাই দেখুন, আমরা যতদূর জানি 21শে জুলাই এই সভার জন্য সকলেই ব্যস্ত আছেন, এবং 21শে জুলাইয়ের সভার জন্য প্রত্যেকে উত্থানে উপস্থিত থাকবে। বিশ্ব উচ্চ নেতৃত্ব এইভাবে কথা বলে নিচ্ছে। 19শে জুলাই তো জেলা থেকে সকলেই আসা, প্রস্তুতি তুঙ্গে। আর 21শে জুলাই তারপরে, যার জন্য 21শে জুলাই বোধহয় পার্লামেন্টও হলো, সেদিন কেউ যেতে পারছেন না, তারপরেই হবে।